শুরুতেই বলে রাখি যে আপনি যদি ইতিমধ্যে এয়ারড্রপ সম্পর্কে এক্সপার্ট হয়ে থাকেন, ভিডিওটি আপনার জন্য না। ভিডিওটি হচ্ছে একদম নতুনদের জন্য অথবা যারা একটু কম বোঝে তাদের জন্য। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। Okay, let's go. আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা দেখব যে আমরা কিভাবে মেজর টোকেনটা সকলের আগে সেল করব। আমরা কিন্তু অলরেডি দেখেছি কিছু টোকেন লিস্টেড হওয়ার সময় যে ওইসব টোকেনগুলা যদি আমরা ইনস্ট্যান্টলি সেল না করতে পারি তাহলে কিন্তু রেটটা অনেক ডাউন হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেহেতু আজকে সন্ধ্যা 6টার সময় টোকেনটা লিস্টেড হতে যাচ্ছে, তো আমরা ঠিক 6টা বাজেই যেন সেল করতে পারি, 1 সেকেন্ডও যেন লেট না হয়, ওই ব্যবস্থায় আমাদের করতে হবে। তো আমরা নর্মালি যদি কোনো টোকেন সেল করতে চাই আমরা কি করি, এইখানে বিটগেটে দেখাচ্ছি আমি। বিটগেটে গিয়ে আমরা কি করি, নর্মালি এখানে ট্রেড অপশনে আসি। ট্রেড অপশনে গিয়ে আমরা যেই টোকেনটা সেল করতে যাচ্ছি, যেরকম আমি যদি ওয়ার্ড টোকেনটা সেল করতে চাই, এখানে অলরেডি ওয়ার্ড সিলেক্ট করা আছে, সেলে যাব। এখানে যদি লিমিট অর্ডার থাকে আমরা এখান থেকে মার্কেট করে নিব, এই অপশনটা সিলেক্ট করে নিব। অবশ্যই লিমিট অর্ডার থাকলে মার্কেট করে নিব, আমার অলরেডি মার্কেট করা। তারপর যতগুলো সেল করতে চাচ্ছি সবগুলো এখানে সিলেক্ট করে সেল অপশনে ক্লিক করি। কিন্তু এই যে এখানে যে কনফার্ম অপশনটা আসে, এই কনফার্ম অপশনটার জন্য কিন্তু আমাদের 1-2 সেকেন্ড লেট হয়ে যায়। অর্থাৎ এই 1-2 সেকেন্ড লেট হওয়ার কারণে কিন্তু প্রাইসটা অনেক ডাউন হয়ে যায় এবং আমরা সঠিক প্রাইসে সেল করতে পারি না। তো এই কনফার্ম অপশনটা যেন না আসে, এই জন্য আমাদের কী করতে হইব, এই জন্য সর্বপ্রথম আমাদের এই এই উপরে একদম উপরে দেখেন 3 ডট আইকন আছে, এই 3 ডট আইকনে ক্লিক করতে হইব। এই 3 ডট আইকনে ক্লিক করার পর এখানে আপনারা আরেকটা আইকন পাবেন, স্পট সেটিং নামে একটা আইকন পাইবেন। এই আইকনটাতে ক্লিক করবেন। তারপর এইখানে আপনারা ট্রেড কনফার্মেশন নামক একটা আইকন পাইবেন, এই আইকনটাতে ক্লিক করবেন। ট্রেড কনফার্মেশনে ক্লিক করব। তারপর এইখানে আপনারা দেখবেন যে সবগুলো অন করা। এইখান থেকে আপনারা যে মার্কেট অর্ডার আছে, এটা যদি আপনাদের অন থাকে তাহলে অফ করে দেবেন, আর যদি অফ থাকে তাহলে ভালো, তাইলে আপনাদের কিছু করতে হবে না। যেহেতু এখানে অন আছে, নর্মালি অন থাকে, নতুন কোনো বিটগেট অ্যাকাউন্টে নর্মালি অন থাকে, তো আমি অলরেডি এটাকে অফ করে দিচ্ছি। তো অফ করে দিলাম। এবার যদি আমি এই টোকেনটা সেল করতে চাই, তাইলে আমি সেলে ক্লিক করার সাথে সাথে সেলে ক্লিক করার সাথে সরি, আমি অ্যামাউন্ট সিলেক্ট করিনি। সেলে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু সেল হয়ে গেছে। তো আমি যেহেতু টোকেনটা আবার বাই করব, কারণ আমার টোকেনটা হোল্ড করা, আমি আবার বাই করে নিলাম। তো এবার হচ্ছে যে আমরা দেখবো যে কীভাবে মেজর টোকেনটা আমরা সেল করব। যেহেতু আমরা মেজর টোকেনটা সেল করব, তো এই কারণে মেজর এই উপরে একদম উপরে যে ওয়াট লেখা আছে, এইখানে আমরা ক্লিক করব। এই ওয়াট যে আইকন, আপনাদের যে এখানে অনেক অন্য কিছু লেখা থাকতে পারে, হয়তো বিটিসি লেখা থাকতে পারে, অন্য কোনো টোকেনের নাম লেখা থাকতে পারে, এখানে নর্মালি আপনারা ক্লিক করবেন। তারপর যেহেতু আমরা মেজর টোকেন সেল করবো, আমরা এখানে লিখবো মেজর। মেজর লেখার পর এই যে অলরেডি কিন্তু এখানে মেজর বাই ইউএসডিটি সিলেক্ট করা এসে পড়েছে। তো আমরা মেজর বাই ইউএসডিতে ক্লিক করবো, এখানে লেখা আছে ওপেনিং সন, তো আমি এটাতে ক্লিক করব। আপনাদের এখানে নর্মালি এরকম থাকবে, লিমিট অর্ডার থাকবে। তো আপনারা কী করবেন, এখান থেকে এই সেলে যাবেন, এই সেল আইকনটাতে ক্লিক করবেন। তারপর এখানে লিমিট অর্ডারে মার্কেট করবেন, এই যে এই আইকনটারে এটারে মার্কেট করবেন। লিমিট অর্ডারে ক্লিক করে তারপরে এই যে এখান থেকে মার্কেট অপশনটা সিলেক্ট করবেন। তো মার্কেট অপশনটা সিলেক্ট করার পর আমি সিলেক্ট করে দিলাম। তারপর যতগুলো মেজর আছে আপনার কাছে সবগুলো সিলেক্ট করবেন। তারপর মনে করেন যে 6টা বাজে লিস্টিং, 6টার প্রায় 6টা বাজার 5 থেকে 10 সেকেন্ড আগে এখানে কিন্তু অলরেডি টাইমার শো করবো। আপনাদের দেখাই, অলরেডি কিন্তু টাইমার শো করতেছে, অর্থাৎ 9 ঘন্টা 25 মিনিট 43 সেকেন্ড পরে লিস্টিং হবে। তো ওই সময় ঠিক 5 থেকে 10 সেকেন্ড আগে আপনারা এইভাবে ক্লিক করে থাকবেন। তাহলে আপনাদের টোকেনটা কিন্তু দেখবেন যে 6টা বাজার সাথে সাথে সেল হয়ে গেছে এবং আপনারা ভালো রেট পাচ্ছেন। আপনারা যদি সাথে সাথে সেল না করেন, নর্মালি কি হয়, প্রথম ভালো একটা প্রাইস দেয়, তারপর রেটটা অনেক ডাউন হয়ে যায়। তো এই কারণে সাথে সাথে সেল করলে আপনি ভালো একটা রেটে সেল করতে পারবেন আশা করি। তো এভাবে আপনারা মূলত সেল করবেন। তো আচ্ছা, আপনাদের অনেকের তো আবার আছে বাইবিটের টোকেন। তো বাইবিটের টোকেনগুলো আপনারা মূলত কীভাবে এই কনফার্ম আইকনটা যেন না আসে ওইটা সিলেক্ট করবেন। তো আমি নর্মালি বাইবিটে চলে যাচ্ছি। বাইবিটে আসার পর এইখানে আমরা 3 ডট আইকনে ক্লিক করব। তারপর এইখান থেকে আমরা ট্রেডিং 3 ডট আইকনটা আপনারা যদি দেখতে না পারেন আমি সিলেক্ট করে দিচ্ছি।
এই থ্রি ডট আইকন, এই থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে আপনারা একটা অপশন পাবেন ট্রেডিং প্রিফারেন্স। এই ট্রেডিং প্রিফারেন্স আইকনটাতে ক্লিক করবেন, তারপর কনফার্মেশন উইন্ডো নামক অপশনটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা দেখবেন যে কনফার্মেশন রিকোয়ার্ড টু প্লেস অর্ডার, এটা আপনাদের অন থাকবে, আপনারা এটা অফ করে দেবেন একদম এই যে উপরেরটা, এটা অফ করে দিলেই আপনাদের কাজ শেষ। অর্থাৎ এখন আপনি যদি সেল করতে যান তাহলে আপনাকে আর কনফার্ম করতে হবে না। তো যখন নাকি মেজর টোকেনটা আসবে তখন এখানে জাস্ট বিটিসিতে ক্লিক করে মেজর মেজর লিখবেন, তারপর সেলে যাইবেন। এখানে বিটিসি বা ইউএসডিটি না, ওই সময় মেজর লিখলে মেজর বা ইউএসডিটি হয়ে যাবে। লিমিট অর্ডারে মার্কেট করবেন, তারপর অল সিলেক্ট করে সেল ক্লিক করবেন। এখানে কিন্তু বিটিসি থাকবে না, ওই সময় বিটিসির উপরে ক্লিক করে বা অন্য যে কোনো টোকেন থাকলে ওটাতে ক্লিক করে মেজর সিলেক্ট করে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভিডিওটি সবাই ভালো লাগছে।